1971 সনে বাংলাদেশ এবং পাকিস্তানের যখন যুদ্ধ হয়, তখন আমাদের বাংলাদেশের মানুষ ইন্ডিয়া আশ্রয় নেয়। তখন আমাদেরকে ইন্ডিয়া আশ্রয় দেয়, খাবার দেয় এবং আমাদের যুদ্ধে তারা সরাসরি আমাদের সাহায্য নেয় এবং আমাদের পক্ষ নেয়। তারপরে আমরা বাঙালিরা, আমাদের মানুষ, বাংলাদেশের মানুষরা কঠোর যুদ্ধ করে, পরিশ্রম করে আমাদের বিজয় আসে এবং আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাই। তো সেই স্বীকৃতি দেয় সর্বপ্রথম ইন্ডিয়া এবং ভুটান এবং অন্যান্য রাষ্ট্র। তখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন স্বাধীন হয়, তো ওই দেশটায় সর্বপ্রথম যে দুটি জিনিসের অভাব দেখা যায়, সে দুটি জিনিস হচ্ছে, প্রথম হচ্ছে খাদ্য এবং দ্বিতীয় হচ্ছে বস্ত্র। তো যে ইন্ডিয়া আমাদেরকে খাদ্য দিয়ে সাহায্য করছে, আর্থিকভাবে সাহায্য করছে, এখন আমি সেই ইন্ডিয়ার সাপোর্ট করব না, সেই ইন্ডিয়ার সাপোর্ট নেব না, নেব হইল পাকিস্তানের, যারা আমার 30 লক্ষ ভাইদের, 30 লক্ষ জনগণের হত্যা করছে এবং 2 লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, তাদের সাপোর্ট নেব? ভাই, অতটাও মূর্খ আমি না, অতটাও বুদ্ধি আমার কমে যায় নাই, ঠিক আছে? অবশ্যই ভাত খাই, বুদ্ধি আছে, দেশপ্রেম আছে। তো সেই দেশকে অবশ্যই যে তাদের প্রতিদান এবং তাদের উপকারের প্রতিদিন আমাদের ফেরত দেওয়া কর্তব্য। একজন বাঙালি হিসাবে আমি কখনোই পাকিস্তানের সাপোর্ট নেব না। তো এখানে কিছু মুসলমান ভাইরা বলবেন যে পাকিস্তান তো মুসলিম। আচ্ছা ভাই, এখানে তো ধর্ম নিয়ে যুদ্ধ হয় নাই, এখানে হচ্ছে সার্বভৌমত্বের যুদ্ধ। ইন্ডিয়া তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, পাকিস্তান তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, এটাই যুদ্ধের নিয়ম, ঠিক আছে? আর যদি ওই কথা বলেন, তাহলে পৃথিবীতে একমাত্র দেশ পাকিস্তান, দেশ সবচেয়ে বেশি মুসলিম হত্যা করছে। 1971 সনে কি আমাদের বাঙালি ভাইরা কি মুসলমান ছিল না? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, তাহলে তারা মুসলমানদের হত্যা কেন করলো? আফগানিস্তানের মুসলিমদের কেন হত্যা করলো? ঠিক আছে, ফিলিস্তিনের মুসলিমদের কেন হত্যা করলো? এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন অবশ্যই ভাই, ঠিক আছে? আর অবশ্যই সবার জ্ঞান আছে, সবাই ভালো মন্দ সবাই বুঝেন। অবশ্যই নিজের জ্ঞান খাটাইয়া, নিজের বুদ্ধি খাটাইয়া অবশ্যই কথা বলবেন। আর আমি কিছু ভুল বললে আমাকে অবশ্যই ভুল ধরাই দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।